আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। বিগত কয়েক বছর ধরে এই রমজান মাসের ভিতরে ফুরফুরা শরীফের ইসালে সওয়াব পড়েছে। এবছরও রমজান মাসে পড়েছে। সকলে চেষ্টা করবেন ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব, ওই ইসালে সওয়াবে যাওয়ার চেষ্টা করবেন। কারণ যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তিনাদের একটা দিন খাস দিন থাকে। আল্লাহর ওলিদের নেক নজর যদি কারোর উপরে পড়ে যায়, তার তাকদীর চমকে যাবে। আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ পাক আলাদা দিয়েছে। কি গো, আপনার আত্মীয়-স্বজনেরা কবরের ভিতরে মরে গেছে? বলুন, একটু কথা বলুন। কবরের ভিতরে মরা আছে? সালাম দেওয়া কি জানেন? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি যদি সালামের জবাব না দেন কাবীরা গুনাহ করবেন, ওয়াজিব তরক করবেন। কবরের ভিতরে আল্লাহ পাক তিনাদের আলাদা জগতে তিনাদের সকলের বিচার করবেন, সকলকে রূহ ফিরত দেওয়া হবে। আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ পাক আলাদা দিয়েছে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের পাওয়ার আল্লাহ পাক আলাদা দিয়েছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ পাকের ওলিদেরকে আল্লাহ পাক এমন একটা পাওয়ার দিয়েছে, এতটা সম্মান দিয়েছে, তারা সাতটা বক আসমানের উপরে, সাতটা বক জমিনের নিচে সবকিছু তন্ন তন্ন করে দেখতে পায়। হিন্দু ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিতাবের ভিতরে লিখেছে, একে চন্দ্র, দুয়ে পপ্র, তিনে নিদ্র। এখন শিক্ষিত মানুষ আছে, নিদ্র শব্দের অর্থ হলো চোখ, দুটো সামনে চোখ, একটা অন্তরে চোখ আছে। এই অন্তরে চোখ সবার থাকে না, আল্লাহ পাকের দরবার থেকে চেয়ে নিতে হয়। আল্লাহর ওলিদের এই চোখটা আল্লাহ পাক দান করে থাকেন। 21, 22, 23 ইসালে সওয়াব, ওই ইসালে সওয়াবে বড় এক সময়ে ফুরফুরা শরীফে টিনের আটচালা বলে একটা জায়গা আছে। ওই টিনের আটচালাতে বসিরহাটের জমিনে আল্লামা রুহুল আমিন সাহেব ওয়াজ ও নসিহত করতেন। এমত অবস্থায় দাদা হুজুর বলছে, বাবা রুহুল আমিন ওয়াজ করা বন্ধ করো। হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। এমত অবস্থায় হুজুরের হুঁশ ফিরল। হুঁশটা ফেরার পরে হুজুরকে মুরিদ মুতাকিনরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন কেন? দাদা হুজুর কিবলা ওই সময় বলেছিলেন, ও আমার মুরিদ মুতাকিনরা, এই ফুরফুরা শরীফের জমিনে টিনের আটচালার ঠিক সামনে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা তার তিনজন সাহাবীকে নিয়ে আমি আবু বকরের ইসালে সওয়াবে যোগদান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চোখ নেই, দেখতে পারি না, যাদের চোখ আছে তারা দেখেছে। প্রতি বছর আপনাদের দেওয়ার খাতিরে ওই জায়গাতে আমি দ্বিতীয় দিনে কিংবা তৃতীয় দিনে কিংবা প্রথম দিনে আমার সময় থাকে। খাস করে ভাইজান বলেন, আপনারা যদি দেখা করার কেউ দরকার থাকে ওখানে গিয়ে দেখতে পাবেন। সকলে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আউযু বিল্লাহি সঙ্গে সূরা ফাতিহা শরীফ পড়িবার, সূরা ইখলাস শরীফ 3 বার 11 বার দরুদ শরীফ পাঠ করে দোয়া হবে। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, মা বোনেরা যারা বাড়িতে আছেন, শুয়ে আছেন, প্রত্যেকে পড়তে থাকেন, দোয়ার সঙ্গে শামিল হন। কারণ আমাদের ছেড়ে আমাদের আত্মীয় স্বজনেরা অন্ধকার কবরে নীরব নগরে আমাদের মুখের পানে তাকিয়ে রয়েছে। তারা খেতে চায় না, মাখতে চায় না, তিনারা আমাদের মুখের পানে তাকিয়ে রয়েছে। সামান্য একটু দোয়ার আশায় আল্লাহ পাক চাইলে এই দোয়ার খাতিরে তিনাদের কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। সকলে পড়তে থাকেন। আউযু বিল্লাহি
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين الصراط সামনে রমজান মাস প্রত্যেকে রমজানের সমস্ত হুকুম আহকাম আমাদের পালন করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে এদের সঙ্গে সুন্দর আলোচনা, সুন্দর ওঠা বসা, সুন্দরভাবে চলাফেরা করবেন। মায়েরা আপনারা পর্দার সঙ্গে চলাফেরা করবেন। একটা মহিলা আরেকটা মহিলার তিনটি স্থান দেখতে পারে, মুখটা দেখতে পারে, হাতের গাঁট থেকে নিচ পর্যন্ত দেখতে পারে, পায়ের গাঁট থেকে নিচ পর্যন্ত দেখতে পারে। একজন মহিলা অপর একটি মহিলা, একজন মহিলা অপর একটা মহিলার যদি মাথাটা দেখে ফেলে ওই মাথাটা আল্লাহর জাহান্নামে যাবে। একজন মহিলা অপর একটি মহিলার পিঠের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। একজন মহিলা অপর একটি মহিলা পেটের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। একজন মহিলা অপর একটি মহিলা ক্ষেত্রে এই ব্যাপার। আর আমাদের ঘরের মা বোনেরা, মা চাচিরা যে কায়দায় চলাফেরা করে, ছেলেদের দেখিয়ে দেখিয়ে বেড়ায়, এদের কোন স্থান আল্লাহর জান্নাতে যাবে বলুন? কি জুতের চলাফেরা করে এরা? একটা বাচ্চা মায়ের স্তনের দুধ কতদিন পান করতে পারেন জানেন? কিতাব বলছে 2.5 বছর, কিন্তু মূলত 2.5 বছর নয়। বাচ্চা যখন বুঝতে পারে এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার মুখ, বাচ্চা এটাও যখন বুঝতে পারে এটা আমার আম্মার স্তন, কিতাব বলছে ওই পর্যন্ত বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যাবে না। এই মায়েরা নিজের বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যদি হারাম হয়ে থাকে তোমাদের চলাফেরা এইরকম কেন? বেয়াদব, যার ভিতরে আদব নেই তার কিচ্ছু নেই, সে যত বড় টাকাওয়ালা হোক। এই তুই জ্ঞান দিবি আমারে? যার ভিতরে আদব নেই তার ভিতরে কিচ্ছু নেই। ও মাকে সম্মান করবে না, বাপকে সম্মান করবে না, আলেমকে সম্মান করবে না, পীরজাদাদের সম্মান করবে না, করতে করতে নবীদেরও সম্মান করবে না। এই অবস্থায় যখন কবরে যাবে, বেঈমান হয়ে কবরে যাবে, ওর মৌতটা কুত্তার হবে। অত সহজ জিনিস নয়। 18 বছর মাদ্রাসায় পড়ে তবে এই জায়গায় হুজুরদের সামনে বড় বড় জানু হয়ে মাদ্রাসা ছেলেদের জিজ্ঞাসা করো, মাঠে ঘাটে ঘুরে এই জায়গায় নয়। 18 বছর টাইটার পর্যন্ত গিয়ে এই জায়গায়। আমার মা, আমার আম্মা জান যখন স্কুলে পড়তে তখন নিয়ত করেছিল যে আল্লাহ আমার যদি একটা সন্তান হয় ওই সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াবো। আমার মায়ের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নিয়ে এই জায়গায় এখনো পর্যন্ত আমার জ্ঞানে আমি ঘুম থেকে উঠবো, মা তখন নামাজের মুসাল্লায় বসে নামাজ পড়ছে। আজকে মায়ের দোয়ায় আল্লাহ পাক এই জায়গায় এনেছে। আলেমদের দোয়া, পীরজাদাদের দোয়া অটোমেটিক আসেনি বাবা। দোয়া দেওয়া তকদির যদি পরিবর্তন করতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও, আলেমদের কাছ থেকে দোয়া নাও, পীরজাদাদের কাছ থেকে দোয়া নাও, আল্লাহর ওলি বান্দাদের কাছ থেকে দোয়া নাও, তকদির তোমার কমে যাবে। আর যদি তুমি বেয়াদবি করো, তোমার কি কায়দায় তুমি যে চলাফেরা করবে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কানকিদাসদের মধ্যে পড়বে। আপনারা জানেন না যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে, ওলামাদের সঙ্গে বেয়াদবি করেছে, যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করেছে, এদের মুখটা কুত্তার আলে হয়েছে।
তৎকালীন জামানায় নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করেছিল তৎকালীন জামানায় টপ র্যাঙ্কের কাফের ফিরআউন। ওই ফিরআউনকে আল্লাহ পাক কেমন শাস্তি দিয়েছে, সাগরে পিঁপড়ের মতন ডুবিয়ে মেরেছে। তৎকালীন জামানায় নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করেছিল তৎকালীন জামানায় টপ র্যাঙ্কের কাফের নমরুদ। ওই নমরুদকে আল্লাহ পাক জুতোর বাড়ি মারতে মারতে জুতো পেটা করতে করতে জনমের মতন শেষ করে দিয়েছে। আমার নবী পাকের সঙ্গে মক্কা টপ র্যাঙ্কের কাফেররা আবু জাহাল উতবা সাইবা নানান ধরনের অন্যায় অত্যাচার করেছিল। এদের মরণটাও খুব তাড়াতাড়ি হয়েছে, বেঈমান হয়ে কবরে গিয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন না, ওই বাংলাদেশের কুখ্যাত মুনাফিকের বাচ্চা হাসিনা আলেম ওলামাদের সঙ্গে কত ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল। তৎকালীন সময়ে আল্লামা মামুনুল হককে বিনা কারণে জেলের ভিতর রেখেছিল, আল্লামা সাইদির সঙ্গে বিনা কারণে 12 বছর জেলখানার ভিতর রেখেছিল। আল্লামা মামুনুল হককে বিনা কারণে জেলের ভিতর রেখেছিল। রফিকুল ইসলাম মাদানিকে বিনা কারণে জেলের ভিতর রেখেছিল। মুফতি আমির হামজাকে বিনা কারণে জেলের ভিতর রেখেছিল। আল্লামা সাইদির কি অপরাধ ছিল? বিনা কারণে 12 বছর জেলখানার ভিতর রেখেও তার কলিজার আসামি জেলখানার বাইরে এনে হুজুরকে বিষ খাইয়ে মেরে দিয়েছে। तमाम পৃথিবীর মানুষেরা জানে। তারপর হালটা ওর কি হয়েছিল দেখেছেন? বাংলাদেশের মানুষেরা ওকে 45 মিনিট সময় দিয়েছিল। ওই 45 মিনিটের ভিতরে হাসিনা যদি পদত্যাগ না করতে, দেশ ত্যাগ না করতে, বাংলাদেশের মানুষেরা হাসিনাকে যদি একবার হাতে হাতে পেতো, ওকে রাস্তায় ফেলে কুত্তার হালে পেটাতো, तमाम পৃথিবীর মুসলমানেরা মানুষেরা দেখতে পেতো। ইতিহাস পড়ো না, ইতিহাস একটু ঘাটো, কিতাবে একটু খোলো। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যা কিছু বলেছি কারণ মনে ব্যথা লাগলে দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে maaf করবেন। আপনারা আমার কেউ বা ভাইয়ের মতন, কেউ বা চাচার মতন, কেউ বা মা চাচিরা পর থেকে শুনছেন, আল্লাহর রাস্তায় আমাকে ছোট ভাই হিসাবে maaf করে দেবেন। যে যা পড়েছেন